প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজ আমরা এই ভিডিওতে আ দেখানোর চেষ্টা করব যে পাইপ লেভেলের কাজটা আপনারা কিভাবে করবেন। তো তার পাশাপাশি আমরা দেখাবো যে একটি রুমের আ পুরোপুরি লেভেলটা কিভাবে করবেন। যারা নতুন অবস্থায় টাইলসের কাজ শিখছে, তারা সঠিক বুঝতে পারে না আসলে এই পাইপ লেভেলের কাজটা কিভাবে করতে হয়। একবারে নতুন যারা কাজে জয়েন করেছে শুধু তাদের জন্য আছে এই ভিডিওটি। তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখলে বুঝতে পারবেন এই পাইপ লেভেল দিয়ে কীভাবে লেভেল করতে হয়। আর যারা অনেকদিন যাবৎ কাজ করছেন তারা তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে। কারণ এই কাজটা খুবই সাধারণ একটি কাজ। আর যারা না বুঝে তাদের কাছে খুবই কঠিন। তো তাদের জন্যই আজ এই ভিডিওটি আমরা বানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা একটি পাইপ লেভেল নিয়ে নিয়েছি। তো এই পাইপ লেভেল দিয়ে আপনাদের আজ দেখাবো কিভাবে পাইপ লেভেলের কাজটা করবেন। তো দেখুন আরেকটি মগের ভিতরে আপনারা পানি নিয়ে নেবেন, খুবই সুন্দর ফ্রেশ পানি নেবেন। কোনো রকম যেন ওই পানিটার ভিতরে কোনো ময়লা না থাকে। তো সেই ক্ষেত্রে আপনার পানি ময়লা থাকলে পরে লেভেল ঠিকভাবে হবে না। আর আরেকটা বিষয়, পাইপ লেভেল অনেক দিন রেখে দিলে পরে জায়গায় জায়গায় ভেঙে যায়। তো সেক্ষেত্রে আপনি একটু টেনে নেবেন, তাহলে যে ভাঙ্গা অংশগুলি আছে সেটি ঠিক হয়ে যাবে। দেখুন যে মগের ভিতরে পানি আছে, তো ওই পাইপের এক মাথা ওই মগের ভিতরে ঢুকিয়ে দিব, আর আরেক মাথায় একটু মুখ দিয়ে আপনার টান দিবেন। তো দেওয়ার পরে পানিটা অটোমেটিকলি এখান দিয়ে আসা শুরু হয়ে যাবে। তো কিছুক্ষণ একটু ওয়েট করবেন। অনেক সময় পাইপে হাওয়া ধরতে পারে, তো সেক্ষেত্রে একটু ওয়েট করলে পরে পানিটা ভালোভাবে আপনার লেভেলটা হবে। এখন পানি ভরে নিয়েছি আমরা, পাইপের ভিতরে চেক করব ঠিক আছে নাকি। দেখুন একবার 100 আছে। তো যেই পানির যদি হাফ ডাউন থাকে তাহলে বুঝবেন এই পানিটা ভরা ঠিক হয় নাই, ভিতরে হাওয়া আছে। তো সেক্ষেত্রে পানিটা আবার নতুন করে ভরে নেবেন। তো আমরা এখন লেবেল করে দেখাবো আপনাদের যে আসলে লেবেলের কাজটা কি, এই আপনার পাইপ লেবেলের। তো আমরা এখানে একটা দাগ দিয়ে নিলাম। দেখুন এই দাগের বরাবরই একটা পানির যে আপনার দাগ আছে, তো সেটাই দাগের বরাবরই ধরবেন। আর আরেক পাশে ওই আরেকটা পানির বরাবরই আছে, তো সেই জায়গায় একটা স্পট দিয়ে নেবেন। তো দেখুন লেবেল হয়ে গেল। তো আসলে খুবই সোজা বিষয়টা। যারা না বুঝে তাদের কাছে বিষয়টা কঠিন, যে বুঝেন আসলে কিভাবে লেবেলটা করতে হয়। তো এই বিষয়গুলি খুবই সোজা, ছোটোখাটো বিষয়। তো যারা না বুঝেন তাদের জন্য এই ভিডিওটি আজ আমরা করলাম। আর যারা বুঝেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিভাবে আসলে কোনো নতুন কোনো পদ্ধতি আছে নাকি পাইপ লেভেল করার জন্য। তো আসলে আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত টাইলসের কাজের ভিডিও দিয়ে থাকি। যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কাজের বিষয়ে জানতে চাইলে অবশ্যই তাও বলবেন, আমরা সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন সেম নিয়মে রুমের চারপাশ লেবেল করে নেবেন। এইভাবে লেবেল করলেই যে কোনো কাজেই আপনি ওয়ালে অথবা ফ্লোরের কাজে লেবেল করে নিতে পারবেন। আর আরেকটা বিষয় খুব ভালো লাগে, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো অনেক অভিজ্ঞ ভাইয়েরাই দেখে আর আমাদের কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেয়। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই কাজের বিষয়টা হচ্ছে, কাজের শেখার কোনো শেষ নেই। তো আমিও আসলে যে কাজ করি, আমিও সম্পূর্ণ কাজ হয়তো বা জানি না। আরেক ভাই আছে আমার থেকে বেশি কাজ জানে। তো সবাইকে আপনার এক একজন এক এক প্রতিভা থাকে। তো আমার যতটুকু প্রতিভা আছে আমি সেটাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে।
তো দেখুন রুমের ক্ষেত্রে আমরা যেহেতু আমরা এই 40 সেন্টি রেখেছি, তো যেহেতু আপনার রুমটা যদি সম্পূর্ণ স্টেট লেভেল রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনার এই 40 সেন্টি মাপেই সব জায়গায় লেভেল করে এই মেপে নেবেন। তাহলে আপনার এই সেম মাপে চারিদিকে লেভেল হয়ে যাবে। তো অনেকে আবার বলবে যে এই ছোট বিষয়টার ভিডিও বানানোর কি দরকার ছিল। তো ভাই আপনার কাছে ছোট হতে পারে, যারা কাজ বোঝে না তাদের কাছে এই বিষয়টা খুবই বড়। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওতে বলার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।